ছোট্ট একটা কথা শুরুতে একবার কিছুক্ষণ আগে একবার বলে ফেলাইছি, ভ্যারাইটি কিসিমের শয়তান আসবে আপনারা ধোঁকা দিতে। আপনারা এই এলাকায় আলেমের অভাব নাই, আল্লাহর রহমতে কথাই তার ভক্ত হয়ে যাবেন না। যত সুন্দর কথা বলুক আগে বলবেন চলো যাই তোমার এই কথাগুলো নিয়ে মুফতি ইসমাতুল্লাহর কাছে যাই, আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে যাই, মৌলানা লিয়াকত সাহেবের কাছে যাই, চলো যদি ভালো লাগে গহরডাঙ্গা মাদ্রাসায় যাই, শামসুল উলুম মাদ্রাসায় যাই, বাকিতে পুড্ড মাদ্রাসায় যাই। ওই জায়গার হুজুররা যদি তোমার কথা খায় তারপরে আমি খাবো, তার আগে আমি খাবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? এইটাই হবে শয়তানের হাত থেকে বাঁচার সহজ উপায়, নইলে ধরা খেয়ে যাবেন। দাজ্জালি ফিতনা চলতেছে ভ্যারাইটি ভাবে ইদানিংকালে ইউটিউবের মাধ্যমে অনলাইনে যে ব্যবসা চলতেছে, অনলাইন পণ্য ক্রয় বিক্রয়, এটা দাজ্জালি ফিতনার আরেকটা শাখা। এমন সুন্দর সুন্দর প্রোডাক্টের অ্যাড দিচ্ছে, প্রত্যেকটা মানুষ দুর্বল। আমি একদিন আমি নিজেই হারিয়ে গেছি এক জায়গা, দেখি যে ইন্দুর মারা মেশিন, আমার বাড়ি বহুত ইন্দুর, এ চোহের সামনে ইন্দুরি মিছিল দেয়। আমি ভাত খাই এক পাশে ইন্দুরি খাওয়া শুরু হয়েছে, ইন্দুর মারা মেশিন দেই যে অ্যাড দিয়েছে ইন্দুর মারা মেশিন। আরে মেশিন একটা ছোট মেশিন, তার পাশে এটে গেলেও কারেন্টের মতো ধরি বসে। আমি তো এটাই তো দরকার। অর্ডার দিছি 600টা আনেছে, তা পাইতে তুইছি উপরে বিস্কুট টিস্কুট দিয়ে, বিস্কুট খাইয়া ইন্দুরি তার উপরে বসে বসে জিকির হতেছে। ফাঁকে 600টা আমার নাই। দেখলাম যে করাতে, কারণ আমার একটু কাটাকাটির কাজ আছে, বাড়ি বাঁশকুটি কাঠিকুটি, সে করা 2 পয়সা এত বড় গাছ এখান কাটিয়ে গেল। অর্ডার দিছি একটুক এখন করাত দিয়ে গেছে 600টা, তাই দিয়ে খড়িও কাটে না। আমার এক দাদা ছিল মুসলিম মজুমদার নাম, গোপালগঞ্জ গেছে, ও সেই পাকিস্তান পিরিয়ডে যে সময় 1 বিঘে জমি বন্ধক রাখা যেত 10 টাকা দিয়ে। আছে না মুরব্বীরা, আছেন না? এরম দিন গেছে না, আপনারা অনেকে দেখছেন। ওই সময় উনি গোপালগঞ্জ গেছে, লঞ্চ ঘাট দেয় যে ওইরকম লিকসার, দাজ্জালি লিকসার দিচ্ছে। আর সে সময় দেশে উড়োস ছিল জম্বের আন্দাজের উড়োস, সারপোকা মাস্টার পোকা না সারপোকা। এই উড়োসের জ্বালায় ঘুমানোই যেত না। আর উড়োসের পায়ে আল্লাহ মখমল দিয়ে দিছে, ও আটলি গায়ে টের পাওয়া যায় না, কামড় দিলি টের পাওয়া যায়। খেতার কোনায়, লেপের কোনায়, বালিশের কোনায়, খাটের ভিতরে 2 তক্তার মাঝখানে জল সই বানাইছে, তার তল দিয়ে কুটকুট করে আমল করতে থাকে, বসতেই দেয় না চেয়ারে টিয়ারে। তো এই উড়োসের জ্বালায় অসহ্য, বুড়ো গেছে 10 টাকা নিয়ে কি যেন মেলাতা করবে, ওখানে গেলে লিকসারারকে ফালাই পড়ছে, কয় কি এখন উড়োস মারা মেশিন বিক্রি করতেছে উনি, 10 টাকা উড়োস মারা মেশিন। উনি তো চিনতে হচ্ছে আজকে জমি না কিনে উড়োস মারা মেশিন কিনবে। উড়োসের জ্বালা শুতে পারি না, একটা প্যাকেট 4 কোনা ইনটেক প্যাকেট 10 টাকা। তো কেনছে উনি এখানে কিনে বলতে, বাবা চালানোর নিয়ম কি, মেশিন তো দামি মেশিন। কয় কাকা খোলা লাগবে না, ওর নিয়ম সব ওর মধ্যে লেখা আছে, বাড়ি নিয়ে আপনি খুলিয়ে আমল করবেন। খুশিতে আর বাজারঘাট কিছু না করে 10 টাকা দিয়ে মেশিন একটা কিনে এনে সবাই দেখে উড়োস মারা মেশিন আনছে, পাড়ার উড়োস মারি সাফ করে ফেলাই দেয় এক মেশিনই। পরে সবাই এনে খুলছে, খুলে দেয় যে একটুক দিন কাঠ আর কাগজে লেখা, একখানের পর থুই আর একখান দিয়ে গসাই দিয়ে মারবেন। বুড়ো স্টক করে বেউচ হয়ে গেছে। আমার 1 বিঘে জমির টাকা দিয়ে মেশিন কিনেছি, তার টুক দিন কাঠ, একখানের পর থুই আর একখান দিয়ে গসাই দিয়ে মারবেন। ওই মারতে আমার ওই লাগে নাকি? এই দাজ্জালি ফিতনা চলছে কি চলছে না? কারণ ইউটিউবের ভিতরে এ ওষুধ সে ওষুধ, চিকিৎসা, ডাক্তারি, এ পণ্য সে পণ্য পণ্ড করে ফেলাই দিচ্ছে, এগুলো সব দাজ্জালি ফিতনা। আবার ইমানের দাজ্জালি ফিতনা আসছে ইউটিউবের ভিতরে, হাজার রঙের ওয়াজ। বক্তারে দেখি, বক্তা সুন্নতের বয়ান করে, ফরজের বয়ান করে, ওয়াজিবের বয়ান করে। বক্তার শরীরের ভিতরে আজ পর্যন্ত সুন্নতের পোশাকটা সেট করতে পারলো না, যে তার বডির ভিতরে সুন্নত সেট করতে পারে নাই, তার বয়ানের মাধ্যমে জিন্দেগিতে উম্মতে ফরজ পর্যন্ত ধরতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য সাবধান থাকতে হবে। আল্লাহু আকবার। নবী পাক বলেন, ফিকহ শেখো, মাসআলা শেখো, মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোন হাদিসের মধ্যে নাই মাজলিসু গজলিন, ইসলামী গজলিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইসলামী সঙ্গীতের মজলিসে 100 খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নফল ইবাদতের চাইতে দামি। একটা ইসলামী সঙ্গীত শুনলে একটা নেকি হবে, কথা বলা হয় নাই। 60 বছর নফল ইবাদতের নেকি হবে বলা হয় নাই। ও দোস্তরে হাদিস আসছে মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কষ্ট হচ্ছে আপনাদের? একটা মাসালা শুনলে শিখলে, শুধু শুনলে শিখলে, আমলের নিয়তে শুনবো,
নিয়ত কি? আমলের নিয়তে। একটা মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি নাকি। বুঝে কইছেন সুবহানাল্লাহ? কি আজীব কথা, চিন্তা করতে পারেন। 60 বছর নফল নামাজ একটানা বিরতিহীন পড়ছেন, এর মধ্যে একজন মানুষ আছেন? 60 বছর নামাজ পড়লি পড়ছেন, কিন্তু তাও তো পড়েন নাই বিরতিহীন, মানে ফরজ নামাজ পড়া শেষ, ওক্তীয় নামাজের পরেতে নফল শুরু করে দিয়েছেন। দৈহিক জরুরত ছাড়া বাকি টাইম নফল ইবাদতের মধ্যে কাটাইছেন লাগাতার 60 বছর, এমন মানুষ নাই। যদি নামাজও পড়ে থাকেন তাহলে 60 বছর একটা না নফল রোজা রাখছেন, এরকম মানুষ গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। অথচ হুজুর বলেন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, লাগাতার 60 বছর নফল নামাজ আর নফল রোজা রাখলে যেই নাকি তার চাইতে বেশি নাকি দেয়া হবে একটা মাসালা শুনলে এবং শিখলে। আমি কথাটারে খুব ধরলাম যে এত কি মাসালা, এমন কি মাসালা, মাসালার এমন কি গুরুত্ব আছে যে একটা মাসালা শুনলে শিখলে 60 বছরের চাইতে বেশি নাকি পাওয়া যায়। কারণ কি, ঘটনা কি? এদিক তাকান, খেয়াল করেন। ঘটনা এবার খুঁজে পাইছি। আল্লাহু আকবার। শরীয়তের মাসালা, বিশেষ করে নামাজের মধ্যে যাই, নামাজের ভিতরে এমন এমন মাসালা আছে যার একটা মাসালা ছোট্ট, দেখতে খুব ছোট, ওই মাসালাটা না জানা থাকার কারণে আপনার সারা জিন্দেগি সব নামাজ বাতিল হয়ে গেছে। যেমন যেমন উদাহরণ নেন, আপনি 1.5 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন, পাজারো মার্সিডিজ গাড়ি কিনছেন, সব আছে, জাপানি গাড়ি, শতভাগ ওকে। হঠাৎ করে রাস্তায় যে গাড়িটা বন্ধ হয়ে গেছে, কোনোভাবে ড্রাইভার টের পাচ্ছে না। মিস্ত্রিরে ফোন দিয়ে নিয়ে আসছে, মিস্ত্রি এসে স্টার্টিং হাতে নিয়েই টের পাইছে কোথায় কি। ঘটনা কি? তল দিয়ে যায় দেখে একটা পার্সেল, একটুকু একটা পিন, ছোট্ট একটা পিন, এই পিনটা পড়ে গেছে, একটা ফিউজ, ছোট্ট একটা পিন পড়ে গেছে। 1.5 কোটি টাকা দামের গাড়ি অচল একটুকু একটা পিনের কারণে। হতে পারে কি পারে না? যারা জিন্দেগিতে মাঠে হাল চাষ করে ক্ষেত খামার করছেন গরু দিয়ে, আছেন নাকি কৃষক বাবারা? আমি কৃষি ক্ষেত খামার সম্পর্কে ভালো জানি। ক্লাস 3, 4, 5 এই 3 ক্লাস বাপের সাথে মাঠে হাল চাষ করছি। বাপ একখান সামনে চালাইতো, আমি পিছনে হাল চালাইতাম, জুড়িয়ে দিত আব্বা। লাঙ্গলের গুটি আমার মাথায় সে উপরে ছিল, ঠাইসিয়ে দিয়ে ঝুলিয়ে থাকতাম। এই জন্য ও ফাংশনে সব আমি জানি। তো হাল চাষ করতে কি লাগে? 2টা গরু লাগে, বেশ দামি দামি 2টা গরু কিনছেন 6 লাখ টাকা দিয়ে। লাঙ্গল বানাইছেন লোহার লাঙ্গল, লোহা কাঠের লাঙ্গল। ইট দেশেন শাল কাঠের, হাল দেশেন সোনার। দামি, ধনী মানুষ, ধনী কৃষক, জোমাইল টোবাইল সব এরকম দামি, সব কিছু ওকে। ওই ইস্টা, ইস বানানো লম্বা যেটা, ইস্টা এসে লাঙ্গলের যে জায়গা ঢোকে দেখবেন পিছন দিয়ে একটু একখান কাঠ দেয়, ওই রেখা ইস্তে, কি কয়? ইস্তে। তো 6 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে, রূপর জুমাল আছে, দড়ি কাছে সব দামি দামি, শুধু পিছনে একটু কাকান ফুটো নাই, ইস্তে নাই, আলচসা যাবে? তার চাইতে সহজ বুঝার বিষয় হলো 6 লাখ টাকা দামের মোটর সাইকেল, বডিতে সব কিছু আছে, শুধু বাল্ব টিউব নাই, একটা বাল্ব টিউব নাই, এক চাকা গাড়ি চলবে? চলবে না। তাহলে এই বাল্ব টিউবটা এখন 6 লাখ টাকার গাড়ি সমপরিমাণ মর্যাদা রাখে বাল্ব টিউবটা, ঠিক না? আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন, গোসল অজু করলে হয়ে যেত, গোসল করছেন সাবান দিয়ে, তাহলে আরো ভালো হয়েছে। এবার আপনার ফরজ সতর, পুরুষ হিসেবে 70 টাকা ফরজ, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত একখান গামছা পরলি হয়ে যায়, অথবা একটা 3 কোয়ার্টার একটা প্যান্ট পরে নামাজ পড়লি নামাজ হবে। হাঁটুর উপরতে নাভির নিচ পর্যন্ত ঢাকা থাকতে হলো, গায়েও কিছু লাগবে না, মাথায় কিছু লাগবে না, এগুলো অতিরিক্ত সুন্নাত। বাকি ফরজ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এইটুক ডাকছেন, এইটুক ডাকলি হয়ে যায়। আপনি সে জায়গায় জুব্ব একটা গায়ে দিয়েছেন, সৌদি জুব্ব, খালি মাথায় নামাজ হয়, টুপি একটা পরে তার উপরে 3 খেতে যে পাগড়িও কায়দা মতো একটা বাঁধিয়ে নিয়েছেন। এরপরে যায় নামাজে মখমলের মোটা যায় নামাজ, কাবা ঘরের মাঝখানে যে দাঁড়াইছেন, কিরাত পড়ছেন প্রথম রেখাতে আলহামদুলিল্লাহ, সুর পরে সুর বাকারা 2.5 পারা, এরপরে সুর আল ইমরান 2.25 পারা, এই দিন নামাজ পড়তেছেন। এর ফাঁকে রুকু দিয়েছেন 39 বার সুবহানাল্লাহিল আজিম, সিজদায় 41 বার সুর আলামাই সুবহানাল্লাহিল আলামাইরি দিয়েছেন। তাহলে কত বড় নামাজ না? এই নামাজ আপনার কিচ্ছু হয় নেই, ভিতরে থেকে ছোট্ট একটা পিন পড়ে গেছে। যখন অজু বানাইছেন, অজু বানানোর সময় 2 আঙ্গুলের মাঝখানে হালকা একটু সিপার হয়েছে, ওই সিপার ভিতরে পানি পৌঁছই নেই, অজু হয় নেই। আপনার এত বড় নামাজ, এত বড় সবকিছু জলে চলে গেছে, আপনার এই নামাজ হয় নাই। এই ছোট্ট একটু অজুর পানি ওই জায়গায় না পৌঁছানো করে। মহিলারা হাতে নখ পালিশ ব্যবহার করে, হাতে নখ পালিশ ব্যবহার করে, নখ পালিশের একটা কণা যদি আঙ্গুলে নখের উপরে থাকে, সারা পদ্মা নদীর পানি দিয়েও যদি তারা ডুবোই গোসল করানো হয়, ওর ফরজ গোসল আদায় হয় নাই, ওর অজু হয় নাই, ওই অজু দিয়ে নামাজ পড়লে তার নামাজ হয় নাই।
কাজেই নামাজের থেকে আমাদের দুইটা প্রতিদান আছে। আল্লাহ পাক নিজে বলেছেন একটা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ নামাজিকে সকল অন্যায় থেকে ফিরায়। দুনিয়ায় যত প্রকার আকাম আছে সমস্ত আকাম থেকে ফিরানোর একমাত্র তদবিরের নাম হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে, নামাজি ব্যক্তি ঘুষ খায় না, নামাজি ব্যক্তি সুদ খায় না, নামাজি চুরি করে না, নামাজি দাড়ি কাটে না, নামাজি বিড়ি খায় না, নামাজি তাড়ি খায় না, নামাজি ইয়াবা খায় না, নামাজি জিনা করে না, আরে নামাজি মিথ্যে কথা বলে না, নামাজি গীবত শিকায়ত করে না, নামাজি পরের জমি দখল করে না, নামাজি পরের জায়গা জমি দখল করে না, জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা করে না, নামাজি জারি যাত্রা করো সাকাজির গান শোনে না, নামাজি কোনো প্রকার অন্যায় করে না। অথচ হাজার হাজার লক্ষ লক্ষ নামাজি অন্যায় করে। নামাজি বেপর্দা করে না। মহিলা নামাজ পড়ে গায়ে মাথায় কাপড় নেয়, হাট বাজার করে। মহিলা নামাজ পড়ে অকথ্য ভাষায় গালাগালি করে। মহিলা নামাজ পড়ে, মহিলা হারাম খায়, পরের গাছের তরি তরকারি তুলে এনে রান্না করে খেয়ে ফেলে। এই সমস্ত অন্যায় কেন করে? নামাজে তারে কেন বাঁচাইতে পারে না? কয় তোমার প্রত্যেকটা নামাজের পিন পইড়া গেছে, তোমার নামাজের ইস্তে খুলে গেছে, তোমার নামাজের বালতিও পড়ে গেছে। এর একটা মাসালার দাম 60 বছর না 60 লক্ষ বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে দামি। দুই একটা মাসালা বলে এদিক তাকান। আপনি নামাজের ভিতরে সর্বপ্রথম 13 ফরজ। নামাজের ফরজ কয়টি? 13টি। 1 নম্বরে শরীর পাক। 1 নম্বরে শরীর পাকের ব্যাপারে হাদিসে পেশাবে ঢিলা কুলুকের কথা আসে নাই, কিন্তু শরীর পাক রেখে নামাজে যেতে হবে। আমাদের আহলে হাদিস ভাইরা কয়, এই যে হানাফিরা মাযহাবিরা মানুষের মধ্যে লজ্জা নাই শরম নেই, এইভাবে ওয়া জায়গা আদ্যে মানুষের মধ্যে দিয়ে ঘুরিয়ে বেড়ায়, এই কে খেফায়। ঢিলাকুলুক কোনো হাদিসে আছে? ঢিলাকুলুক হাদিসে নেই। তবে নাপাক শরীর নিয়ে নামাজে যাওয়া নিষেধ, এটা তো আছে। শরীরে পাক রাখা যার যার শরীর ছেঁচে জানে কার শরীর কিভাবে পাক রাখতে হবে। কথা বলেন যুবকরা, খেয়াল করেন, আপনারা যখন যুবক ছিলেন তখন তো আপনি বুড়োওয়ালারা ভালো বুঝবে, যুবকরা তো বুড়ো বয়স পাইনি এখনো, কাজে ওরা ওই শেষকালের অবস্থা এখনো বুঝতে পারতেছে না। যুবকরা জানেন, বুড়োরা জানেন। আপনারা যখন যুবক ছিলেন মনে পড়ে সে সময় পেশাব করতেন কিরকম? পেশাব করতে বসলি 5, 6 আর 2 সিটে যেয়ে পড়তো, ঠিক না? গড় 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 করি একে ধাক্কায় সব সাফ হয়ে যেত। আর এখন পেশাব করতে বইছে, পেশাব বাইরেই না, কুত্তি 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 জান বার হয়ে যায়, তারপরে যা একটু পড়ে তা আসতে ফেরতে সব জায়গা মাহায় যায়। এরপরে পেশাব করে ধুয়ে আটা দেওয়ার পরে আবার তলপেট চিবে ধরে বসে পড়ছে। কি হয়েছে কাকা? কিরম যেন একটু সুরসুরি ঠেকতেছে। পার্থক্যের কারণে এটা হয়। তো পেশাবের পরে কের 10 কদম, কের 20 কদম, কের 40 কদম, কের 60 কদম পর্যন্ত হাঁটাহাঁটির ভিতর দিয়ে 1-2 ফুটা টপকানোর সম্ভাবনা থাকে, কম বেশ সকলেরই থাকে। এই যে বোতলটা, এই বোতলের মুখ খুলে আমি পানি সব ফেলাই দেব, উবুর করে ফেললে গড় গড় করে সব পড়ে গেল, এরপরে সোজা করব। এরপরে আবার কিছুক্ষণ উবুর করে রাখলে 2-1 ফোঁটা আসবে কিনা? আসবে না? এর মুখটা কত বড়! একবারে পড়ার পরেও যদি তারপরে 2-1 ফোঁটা আসতে পারে, আমরা পেশাব করছি তার মুখ তো অত বড় না, ছোট্ট চিকন সরু, এরপরে চিকন একটা পাইপ বসার পরে কোড়া কাড়া হয়ে গেছে, বিভিন্ন জায়গায় প্যাসপোস বাইদিয়ে যেতে পারে। উঠে যখন দাঁড়াইছি পাইপটা টান টান হয়ে গেছে, ওইতে মাথা চৌরাস্তা এখানে ওখানে যা আটকেছিল ধীরে ধীরে আস্তে আস্তে নিচের দিক পড়তে তালে রয়েছে। সে জায়গা যদি আপনি একটা ঢিলা কুলুক না ধরেন, ও লাগবে কোন জায়গা? 1 নম্বরে গায়ে, 2 নম্বরে কাপড়ে, 1 নম্বরে শরীরে, 2 নম্বরে কাপড়ে। নামাজের 13 ফরজের 1 নম্বর ফরজ শরীর পাক, 2 নম্বর ফরজ কাপড় পাক। পেশাবে যারা ঢিলা ব্যবহার না করে তাদের 1 নম্বর ফরজ আর 2 নম্বর ফরজ মায়ের। এই লোকটা হাজারো সুন্দর করে ওযুবারে নামাজ পড়লে ওই নামাজ তার হবে না, আর ওই নামাজের দ্বারা ওই যে ফায়দা পাওয়ার কথা ছিল তানহা আনিল মুনকার ফাহশাই ওয়াল মুনকার, এটাও হবে না। আর হুজুর বলছেন নামাজের প্রতিদান 5টা, তার ভিতরে 1 নম্বরে রিজিকের অভাব থাকবে না নামাজি ব্যক্তির রুজির অভাবও কোনোদিন কাটবে না, তার নামাজি হয় নাই, তার নামাজি। মহিলা নামাজ পড়তে বসছে, কি বলে মহিলা নামাজ পড়বে, এই মহিলা যখন এলাকায় মহিলারা গায়ে ধোয়ায় না, 90% গায়ের স্বভাব পানানোর পরে দোয়াইতে গেলে শুরু করে 2-3 টান দেওয়ার পরে গাইতে পেশাব করে দেয়। যখন গাইতে পেশাব করে মহিলারা ওই যে দুধের পাত্রটারে দইরে এরকম একটু কাজ করে ফাঁসা মুড়াই দিয়ে বসে, আর ওই পাশে গাইতে পেশাব করতেছে, সব পিছন পাশে স্প্রে হয়ে গেছে। বলদ গরুর পেশাব 5 হাত সেটে, ষাঁড় গরু বলদ গরু পেশাব করলে 5 হাত সেটে, আর গাভী গরুর পেশাব 8 হাত সেটে। এই 8 হাতের মধ্যে আপনি রয়েছেন, আপনার গায়ে পেশাব লাগছে, সেই পেশাব অবস্থায় আপনি সেই কাপড় নিয়ে ওযুবানে নামাজ পড়তেছেন। আপনি বলদ গরু লালন পালন করেন গোয়াল ঘরে, গরুতে পেশাব করছে, ওই তো হাত 2 সরিয়ে দাঁড়াইছেন, সিটে লাগছে, আপনার কাপড় নাপাক, আপনি নামাজ পড়ছেন। এইভাবে আপনার শরীরও নাপাক, কাপড়ও নাপাক, আপনার নামাজ হয়নি।
এই মশালাটা জানা আপনার জন্য 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে দামি। কতক্ষণ নামাজ শুরু করছেন, এরপরে আরেকটা কথা না বলি কাছে, দাঁড়ায় নামাজ পড়া ফরজ। দাঁড়ায় নামাজ পড়া সুস্থ শরীরে ফরজ নামাজ, দাঁড়ায় পড়া ফরজ। বসে নামাজ পড়ার ব্যাপারে মহিলারা বসে নামাজ পড়ার গুরু, সারা দিন ভরে টোটো বেড়াবে, কাজ কাম করবে। যারা একটু নামাজ পড়ে, নামাজ তো মহিলারা বেশি নামাজে ঢিলে, মহিলারা যখন নামাজ পড়তে যাবে তখন যায় নামাজে যে আতা কাতা ছাড়িয়ে দিয়ে বসে নামাজ পড়তে। তুমি বসে নামাজ পড়তে যাও, মাথায় ব্যথা, মাথা গুরু হয়, আতা এরকম আঁকা বাঁকা খেয়ে পড়ে না। আবার নামাজ শেষ দামাকুলো নিয়ে রাস্তায় নেমে পড়বে। কাজের সময় ভালো পেলে আর নামাজের সময় আসলে আলাস। সুস্থ শরীরে ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। সুস্থ শরীরে ফরজ নামাজ যদি দাঁড়ায় না পড়ে বসে পড়ে, এবার বসতে যায় ইদানিং আর একটা নিউ ফ্যাশন জারি হয়েছে, সেটা হলো চেয়ার ফ্যাশন। চেয়ারম্যান, কতক্ষণ চেয়ারম্যান, ওর বাবা, সারা ইউনিয়নের ভোট দিয়ে বানায় একটা চেয়ারম্যান, আর এক মসজিদে বিনি ভোটে 20 জন চেয়ারম্যান। একটা স্টাইল বানায় নিয়েছে। এই চেয়ারের কারণ কি? আলহামদুলিল্লাহ, ব্যঙ্গ করতেছি না, ঠাট্টা করতেছি না। ছেলেবেলায় আমার নামাজ ফরজ হওয়ার 4 বছর আগের থেকে আমি নামাজ পড়ি। নামাজ ফরজ হওয়ার 4 বছর আগের থেকে এটুকু আমার ফান্ডে আলাদা জমা রয়েছে, আর সেই থেকে আল্লাহ আশা করি আমার নামাজ কাজা নাই। আল্লাহ এরপরও আল্লাহ তাআলা যদি রোগ দিয়ে বসেন, তাহলে আমারও বসে চেয়ারে বসে পড়া লাগতে পারে। লাইসা আলাল মারিজে হারাজন, রুগীর কোনো মাসালা নাই, রুগীর কোনো মাসালা নাই। আমার কাছে জিজ্ঞেস করছে একজন, হুজুর চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে? আমি বললাম যে আছে। এইভাবে ডালাও মশলা আছে কয়ে দিয়ে তো ওর বাংলায় ওজা কইছে আর কি, গাড়িটা মারিয়ে দিয়েছেন তো সেইভাবেই সর্বনাশ করছেন এইভাবে। এই যে আমাকে মসজিদই প্রথম কাতার সব চেয়ারম্যান। আমি বললাম যদি অসুস্থ হয় তো শরীয়তে অনুমতি দিয়েছে আল্লাহ তাআলা, এই জায়গায় জবরদস্তির কি আছে? কয় যে এই সুযোগ পায়, কয় যে হুজুর আমাকে ইমাম সাহেব চেয়ারে বসে পড়াতে চাচ্ছে। আমি দাও ইমাম রে চেয়ার দাও, তোমরা খাট বানাই ফেলো, শুয়ে পড়বা। সুযোগ পাইছো যখন। লাইসা আলাল বাড়ি যে হারাদিন, খেয়াল রাখবেন মাসালা। রাত বেশি বেড়ে গেছে, একটু রসে ভরে মাসালাগুলো বলে দিই। চেয়ার আপনার অনুমতি আছে কখন? চেয়ারের অনুমতি হলো যেখান থেকে চেয়ার দরকার সেখানে, তার আগে চেয়ার ব্যবহার করলে হবে না। আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে, রুকু দেওয়ার ক্ষমতা আছে, রুকুর থেকে নিচে সিজদায় যাইতে পারেন না, সেই জায়গায় আপনার চেয়ার লাগে। এই ব্যক্তি যদি শুরু থেকে চেয়ারে বসে নামাজ পড়ে, তাহলে সে ফরজ 2টা ফরজ তরক করছে, দাঁড়ানো ফরজ তরক করছে, রুকু দিয়া যে সিস্টেম অনুযায়ী সেই রুকুর ফরজ 2টে ফরজ ছুটে গেছে, ওই লোকটার নামাজ হয় নাই, এই নামাজের কোনো বিনিময় হতে পারে না। আমি একটু দেখাবো প্র্যাকটিক্যাল। আপনি দাঁড়াইতে পারেন, তার প্রমাণ ঘন্টাখানিক দিয়ে টেলিভিশনের সামনে দাঁড়াইছিলেন, তাহলে বোঝা যায় দাঁড়াতে পারেন। রুকুও দিতে পারেন, হাতের থেকে মোবাইল পড়ে গেল, তা দিয়ে জয়ে খুঁটি উঠলেন, তাতে বোঝা যায় রুকুও দিতে পারেন। পারেন না, নিচে যেতে পারেন না, এইটা আপনার সত্যি রোগ। এই হাঁটু টাটুর এখানে খুব ব্যথা, যেতে পারেন না। আপনি ওই কখন সিজদায় যেতে পারবেন না সেই ভয়তে আগের থেকে চেয়ারে বসে থাকবেন, হবে না। যারা দাঁড়ানো চেয়ারের প্রয়োজন এরকম, আপনি দাঁড়ানোর সময় দাঁড়ালেন, আল্লাহু আকবার, কিরাত চলবে, রুকুও দেবেন, আল্লাহু আকবার, সামি আল্লাহ বলবেন। যখন সিজদায় যাবেন তখন নিচে যেতে পারেন না, পাশার কাছে চেয়ার থাকবে, এবার সিজদাটা ইশারায় করবেন চেয়ারে বসে। যারা এইভাবে শুরু থেকে, এই জাতীয় রোগীরা যদি শুরু থেকে দাঁড়ায় দাঁড়ায় যত নামাজ পড়ছেন, কোন নামাজ হয় নাই, ওই নামাজগুলোকে আবার দোহরায় পড়তে হবে, নইলে এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। জানবেনও না, জানার ইচ্ছাও করবেন না, জানার জন্য জিজ্ঞাসাও করবেন না, নিজে নিজে মুফতি হয়ে গেছেন। কতক্ষণ? তবে চেয়ারে বসতে পারেন, ঠিক আছে, কিন্তু একবারে নিচেও বসতে পারেন, একবারে মাটির দিয়ে নিচেও বসতে পারেন। ওই নিচে বসলে আপনি কপাল লাগায় সিজদা করতে পারেন, কপাল লাগায় সিজদা করতে পারেন, তাহলে আপনি চেয়ারের দিক যাবেন না, আপনি নিচে মাটিতে বসিয়ে ফ্লোরে বসে কপাল দিয়ে সিজদা দেওয়ার চেষ্টা করবেন। চোখের ইশারায় সিজদা আর মাটিতে কপাল লাগায় সিজদা জীবনে কোনোদিন স্বাদের দিক দিয়ে একরকম হবে না। সিজদা নামাজের মাকসাদই হলো আল্লাহর কুদরতি কদমে কপাল লাগায় সিজদা দেওয়া। এই জন্য চেয়ার বাদ দিয়ে নিচে ফ্লোরে সিজদা দেওয়ার যদি তো ক্ষমতা হয়, তাহলে ওখানে যে সিজদা দিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। কথা কি বুঝে আসছে?
এবার নামাজ যখন শুরু হয় তখন একটা ভুল করে থাকেন আপনারা, আমার জানা মতেই বলতেছি এই মশালাগুলো। অনেকটা দেখি, ইমামতি করছি তো বহুকাল, মুসল্লি নামাজে দাঁড়াচ্ছে, মুখ বন্ধ, কানে হাত দেয়। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে কানে হাত দিছে, উনিও কানে হাত দেয়, মুখ বন্ধ, মুখ বন্ধ, আল্লাহু আকবার বলে নাই। তকবীরে তাহরিমা বলা, নামাজের ফরজ 13টি, তার ভিতরে একটা তকবীরে তাহরিমা বলা, মুখে আল্লাহু আকবার বলা ফরজ। যতবার আপনি এইরকম আল্লাহু আকবার বলা ছাড়া শুধু মুখ বন্ধ করে কানে উলা দিছেন, অতবার ওই সব নামাজ আপনার বাতিল হয়ে গেছে। এবার এই আল্লাহু আকবারকে জারি করা, প্রথম তকবীর দেওয়া ফরজ। এরপরে উঠতে বসতে সামি আল্লাহ রব্বানা লাকাল হামদা আবা আল্লাহু আকবার যা আছে এ সব জায়গায় আল্লাহু আকবার বলা সুন্নাত। ওই সুন্নতগুলো না করলে আপনার নামাজ হয়ে যাবে, সুন্নত তরকের গুনাহ হবে, কিন্তু প্রথম তাকবীর না দেওয়ার কারণে নামাজ হয় নাই। 3 নম্বর মাসালা হলো, এবার আপনার আল্লাহু আকবার বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ইমাম সাহেব বড় জামাত হইলে অথবা ইমামের কণ্ঠ একটু ভালো হইলে প্রথম তাকবীর একটু টানিয়ে দেয়, আল্লাহু আকবার টানিয়ে দিছে। মুয়াজ্জিনরা আজান টানিয়ে দেয়, সুর ভালোই টানিয়ে দেয়, তাই না? সুর ভালোই টানিয়ে দেবে, টানতি অনেক সময় কি টানতিছে তাও মনে তাই না। আমাকে এক সাথী ছিল আবুল হাসান, ও ফুকরা সর্দারপাড়া মসজিদে আজান দিচ্ছে, এ হাইয়ালাল ফালারে টানতিছে, টানতি ওর মনে নাই কারে টানতিছে, খানি করে হাইয়ালাল ফালাহু আকবার, কারে টানতিছে। ইমাম সব টাইনি কইছে আল্লাহু আকবার, ইমাম আল্লাহ কয়ে টানতেছে, আপনি মনে হচ্ছে অনুমতি তো দিয়ে দিয়েছে, আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবার বলার র শেষ হয়ে যায়, আপনার ইমামের পিছনে ইক্তেদা হয়নি, নামাজ বাতিল, আপনি ইমামের আগে চলে গেছেন। সালাম ফিরানোর সময় ইমামের আগে যেন আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেষ না হয়ে যায়। অনেক সময় বড় জামাতে মুকাব্বের হয় না, মুকাব্বেরই অনেকে করবেন, আরে ভাই মাসলা জানেন, কইছি তো আগেই বলে নিছি, বহুয়াত অনেক তালে করছি, আজকে একটু শ্রেষ্ঠ ওয়াজ করার নিয়ত করছি। খেয়াল করেন, মুকাব্বের ইমাম সাহেব কয় সামিআল্লাহু লিমান হামিদাহ, মুকাব্বির যিনি থাকবেন ইমামের হামিদাহ বলার আগে যেন আপনার রব্বানা লাকাল হামদ বলা শেষ না হয়ে যায়। আপনার রব্বানা লাকাল হামদ যেন ইমামের পরে থাকে, যেন আগে না হয়ে যায়। কথা বুঝেন? ইমামের আগে হয়ে গেলে আপনি নষ্টের মধ্যে চলে যাবেন। 2 রিকাত নামাজ, 4 রিকাত, 3 রিকাত ওয়ালা নামাজের 4 রিকাত বা 3 রিকাত, আরেকটা মশালা বলি নেই, কষ্ট হচ্ছে নাকি? একেবারে বাজে কথা বলতেছি নাকি? প্রয়োজন আছে না নাই? কত যে বলবো, মাথার মধ্যে খালি ভিড় করতেছে। আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়ছেন, সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা পড়ার ব্যাপারে ইমাম সাহেবদেরকে উলামায়ে কিরাম একটু খেয়াল করবেন। আপনারা জানেন না তা না, বা এর মুজাকারা না থাকার কারণে অনেকে গাফলাতির সাথে আমলের থেকে ছুটে যাচ্ছে। আমি বড় পণ্ডিত তা বলছি না, আমি এ নিয়ে গবেষণা করি বিধায় আপনারা একটু স্মরণ করা দিচ্ছি, আমারও যেন অন্য কিছু মনে করবেন না, আমি আপনারা খাটো মনে করতেছি না, খেয়াল রাখার জন্য বলতেছি। এদিক তাকান, সূরা ফাতিহা পড়বেন।